প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বাংলা সাজেশনের চতুর্থ পার্ট নিয়ে আমি হাজির হয়েছি। এই পর্বে তোমাদের জন্য থাকছে 30টি এমসিকিউ প্রশ্ন উত্তর, যা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো আজকের প্রথম প্রশ্ন এই সাজেশনের ক্লাসের। প্রথম প্রশ্ন, কার নেতৃত্বে ক্যালকাটা ইউথ কয়ার যাত্রা শুরু হয়? রুমা গুহ ঠাকুরতার নেতৃত্বে। নেক্সট, শচীন দেব বর্মন কোথাকার বাসিন্দা ছিলেন? বাংলাদেশের কুমিল্লার বাসিন্দা। নেক্সট, শচীন দেব বর্মন কত খ্রিস্টাব্দে পদ্মশ্রী উপাধি লাভ করেন? 1969 খ্রিস্টাব্দে। 4, আধুনিক বাংলা গানের স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী কে? অখিল বন্ধু ঘোষ। এরকম অনেকেই রয়েছেন, তো এক্ষেত্রে অখিল বন্ধু ঘোষের নামই আমি করেছি। পরের প্রশ্ন, ধনঞ্জয় ভট্টাচার্য রচিত গানের সংখ্যা কত বা কয়টি? 400টি। ধনঞ্জয় ভট্টাচার্য কোন ছদ্মনাম গ্রহণ করেন, বা ধনঞ্জয় ভট্টাচার্যের ছদ্মনাম কি? শ্রী পার্থ এবং শ্রী আনন্দ। 7, কোন গানের মধ্যে দিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের আত্মপ্রকাশ ঘটে? 1937 খ্রিস্টাব্দে শৈলেশ দাশগুপ্তের তত্ত্বাবধানে বেসিক ডিস্কের গানে। 8, হেমন্ত মুখোপাধ্যায় কোন ছায়াছবিতে প্রথম গান করেন? নিমাই সন্ন্যাস। এটি প্রকাশিত হয় 1941 খ্রিস্টাব্দে। 9, শিল্পী মান্না দের প্রকৃত নাম কি? প্রবোধচন্দ্র দে। মান্না দের সঙ্গীত গুরু কারা ছিলেন? কৃষ্ণচন্দ্র দে এবং ওস্তাদ দবির খাঁ। পরের প্রশ্ন, কোন ছবিতে গান গাওয়ার সুবাদে মান্না দে সঙ্গীত জগতে পদার্পণ করেন? তামান্না। 1942 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, তামান্না ছবিতে মান্না দে কোন গান গেয়েছিলেন? জাগো আই উষা। নেক্সট, মান্না দে সর্বমোট কতগুলি গান গেয়েছেন? 1250টি গান। পরের প্রশ্ন, মান্না দে কয়টি শ্যামা সঙ্গীত গেয়েছেন? 84টি। নেক্সট, মান্না দে কতগুলি চলচ্চিত্রে বাংলা গান গেয়েছেন? 611টি। 16 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারত সরকার মান্না দেকে পদ্মশ্রী উপাধি দেন? 1971 খ্রিস্টাব্দে। 17, মান্না দে কত খ্রিস্টাব্দে পদ্মভূষণ পুরস্কার লাভ করেন? 2005 খ্রিস্টাব্দে। 18, মান্না দে কত খ্রিস্টাব্দে দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেন? 2007 খ্রিস্টাব্দে। 19, মান্না দে কত খ্রিস্টাব্দে বঙ্গবিভূষণ সম্মান লাভ করেন? 2011 খ্রিস্টাব্দে। 20, কোন গানটি শ্যামল মিত্রকে খ্যাতির শীর্ষে তুলে দেয়? স্মৃতি তুমি বেদনার। 1952 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই গানটি। 21, কোন ছবিতে নেপথ্য শিল্পী হিসেবে শ্যামল মিত্র আত্মপ্রকাশ করেন? সুনন্দার বিয়ে। 1949 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, কোন ছবিতে শিল্পী হিসাবে এটি একটু মিস্টেক হয়ে গেছে, এটি সন্ধ্যা মুখোপাধ্যায় হবে। সন্ধ্যা মুখোপাধ্যায় আত্মপ্রকাশ করেন। কোন ছবিতে শিল্পী হিসাবে সন্ধ্যা মুখোপাধ্যায় আত্মপ্রকাশ করেন? অঞ্জনগড় ছবিতে 17 বছর বয়সে। পরের প্রশ্ন, কোন ছবিতে নেপথ্য শিল্পী হিসাবে আরতি মুখোপাধ্যায় প্রথম আত্মপ্রকাশ করেন? হিন্দি ছবি সাহারা। 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, আরতি মুখোপাধ্যায় কোন ছবির নেপথ্য শিল্পী হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন? মাসুম। 1983 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। শিল্পী নির্মলা মিশ্র কার কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন? উত্তরটি হবে পিতা পণ্ডিত মোহিনী মোহন মিশ্রের কাছে। পরের প্রশ্ন, শিল্পী হৈমন্তী শুক্লা কোন গান রেকর্ডিংয়ের মাধ্যমে বাংলা গানের জগতে পদার্পণ করেন? এ তো কান্না নয় আমার। 27, শিল্পী কিশোর কুমার কিভাবে সঙ্গীত জগতে পদার্পণ করেন? বম্বে টকিজ এর হয়ে একজন কোরাস গায়ক হিসাবে সঙ্গীত জগতে পদার্পণ করেন। 28, কিশোর কুমার প্রথম কোন ছবিতে অভিনেতা হিসেবে কাজ করেন? শিকারী। 1946 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, কোন ছবিতে কিশোর কুমার প্রথম নেপথ্য কণ্ঠশিল্পী রূপে আত্মপ্রকাশ করেন? জিদ্দি ছবিতে। শেষ প্রশ্নোত্তর,
কিশোর কুমারের প্রকৃত নাম কি? আভাস কুমার গঙ্গোপাধ্যায়। তাহলে এই পর্ব সমাপ্ত হলো। নেক্সট পর্ব খুব তাড়াতাড়ি তোমাদের সামনে পৌঁছে দেবো।